আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে বেশ কিছু প্রজেক্টের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে কথা বলবো। কথা বাড়াবো না, আসলে শুরুতেই চলে যাচ্ছি হচ্ছে ইন্টারলিঙ্ক নিয়ে। দুই একটা কথা বলার আছে। সেটা হলো, আপনাদেরকে অনেকবার জানাইছি যে ইন্টারলিঙ্কে যদি আপনারা ইনঅ্যাক্টিভ থাকেন, মাইনিং অবস্থায় না থাকেন, তাহলে আপনাদের ব্যালেন্সগুলোকে বার্নিং করে দেওয়া হবে। ইতিমধ্যেই পুরো টিম থেকে প্রচুর পরিমাণে আইটিএলজি টোকেন বার্নিং হয়ে গেছে। তো আপনারা যদি মাইন আইটিএলজিতে চলে যান, এইখানে দেখতে পাচ্ছেন এই যে বার্নিং স্ট্রেক রয়েছে। তো আপনারা এই বার্নিং স্ট্রেকে যদি ক্লিক করেন, তাহলে আপনার কাছ থেকে কতগুলো বার্নিং হয়ে গেছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর আপনি যাদেরকে রেফার করেছেন অ্যাকচুয়ালি, যদি সেগুলোকে দেখতে চান বাই রেফারেলস এইখানে ক্লিক করেন, তাহলে এইখানে দেখবেন সমস্ত হিসাবটা দেখাবে। তো এটা হচ্ছে আপনার রেফারেল ইনঅ্যাক্টিভ থাকার কারণে তাদের যেই টোকেনগুলোকে বার্নিং করা হয়েছে, এবং সেই টোকেনগুলো বার্নিং করার কারণে আপনার রেফারেলে যেই ব্যালেন্সগুলো ছিল সেইখান থেকেও কিন্তু এই টোকেনগুলোকে বার্নিং করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো রেফারেল এটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অনেকেই আছেন এটা খেয়াল করতেছেন না, অথবা এটা জানেনই না এখনও যে আপনি ইনঅ্যাক্টিভ থাকলে আপনার আইটিএলজি বার্নিং করে দেওয়া হবে। বার্নিং মিন ধ্বংস করে দেওয়া হবে, আপনি আর পাবেনই না। ইতিমধ্যেই আমি একজনের খবর জানি, যিনি দেখতে পাচ্ছেন টোটাল 2-1 দিন হয়তো বাদ দিয়েছে, টোটাল একেবারে তার ওয়ালেট খালি, কোনো আইটিএলজি কিন্তু নাই। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে আইটিএলজি, এটা কিন্তু ডাইরেক্টলি টোকেন, যেটা হচ্ছে এক্সচেঞ্জে লিস্টিং হবে আইটিএলজিটা, ঠিক আছে। তো এটা ডাইরেক্টলি এক্সচেঞ্জে লিস্টিং হবে, এমন না যে এটা কোনো পয়েন্ট এটা কনভারসেশন হবে, এরকম কোনো কিছু না। এই জন্যই টিম আসলে স্পেশালি এই সিস্টেমটা হাতে নিয়েছে, যাতে মোটামুটি সাপ্লাইটাকে কমিয়ে আনা যায়। ওকে, তো এই কমিয়ে আনার সিস্টেমে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যাতে ধরা না খান। এই জন্য একেবারে টাইম টু টাইম, এই যে দেখতে পাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ আমার এটাতে কোনো বার্নিং নাই, নিজস্ব কোনো বার্নিং নাই, শুধু রেফারেল বার্নিং হচ্ছে, এই আর কি। তো আপনারা চেষ্টা করবেন একদম টাইম টু টাইম দেখে শুনে এটাকে একদম রেগুলারলি ক্লেম করার জন্য, ঠিক আছে। এবং তারা যতটুকু কাজ করতেছে, অনেকে এটাকে ধারণা করতেছে যে পাই নেটওয়ার্কের মতো একটা প্রাইস তারা নিয়ে আসতে পারে, ঠিক আছে। যদি সাপ্লাই মোটামুটি সাপ্লাই যে বেগে কমানো শুরু করছে, তো এরকম হইলে তো সাপ্লাই অনেক কমে আসবে, তো ভালো একটা প্রাইস আসার সম্ভাবনা রয়েছে। পাই নেটওয়ার্ক যেরকম কেওয়াইসি করে একটা ভেরিফাইড অপশনের মাধ্যমে কিন্তু ইউজারদেরকে পেমেন্ট দিয়েছে, এবং অন্যদের কাছেও কিন্তু একটা তারা একটা ভ্যালিড প্রজেক্ট হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে আছে। আইটিএলজি সেম, কারণ এইখানে শুরুতেই জয়েন করার সময় কিন্তু আমাদেরকে ফেস দেওয়া লাগছে, তার মানে প্রত্যেকটা ইউজার কিন্তু ভেরিফাইড। সুতরাং এই টিমের হাতে ভেরিফাইড অনেক স্ট্রং একটা কমিউনিটি রয়েছে পাই নেটওয়ার্কের মতো, এই জন্য এটার ফিউচারে ভালো একটা প্রাইস আসার সম্ভাবনা রয়েছে। এইখানে আরেকটা কথা বলে রাখি, অনেকেই মিসগাইডেড হচ্ছেন যে আইটিএলজি যদি টোকেন হয় তাহলে আইটিএল কিভাবে কি হবে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে যাই, আইটিএলজি অরিজিনালি টোকেন। তো এই টোকেনটা যখন আপনারা ওয়ালেটে রিসিভ করবেন, রিসিভ করার পরে অ্যাকচুয়ালি এখানে একটা স্টেকিং সিস্টেম আনবে তারা। তো সেইখানে যদি আপনি আপনার আইটিএলজিকে স্টেকিং দেন, তাহলে আইটিএল টোকেনটা হচ্ছে ওইখান থেকে উৎপাদন হবে। আমি কি বুঝাইতে পারছি? এমন না যে এটা কোনো পয়েন্ট, এটা কনভারসেশন করে আইটিএল পাবেন, না, এরকম কোনো কিছু নেই। এটা টোকেনই আপনার মন চাইলে বিক্রি করে দেবেন, মন চাইলে স্টেকিংয়ে লাগাবেন, আইটিএল উৎপাদন হবে। তো এই ছিল হচ্ছে সংক্ষিপ্ত কথা। অবশ্যই গুরুত্ব সহকারে সবাই আইটিএলজি মাইনিং করেন। প্রজেক্টটা যতটুকু দেখা যাচ্ছে এখনও খারাপ বলার কিছুই নাই, ভালো বলাই যাচ্ছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ থাকার জন্য। ওকে, সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলবো আমি, সেটা হচ্ছে আমাদের নিয়ার মোবাইল ওয়ালেট। ওকে, তো আপনারা জানেন নিয়ার মোবাইল ওয়ালেটে আমরা কাজ করছি, অনেকেরই পয়েন্ট আছে, ঠিক আছে। তো আপনার পয়েন্টগুলোকে কতটুকু পয়েন্ট আছে না আছে এগুলোকে কিন্তু আপনি দেখতে পারবেন, নো প্রবলেম। মূল যেই ইম্পর্টেন্ট নিউজ এবং ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন 15 তারিখ থেকে কিন্তু নিয়ার স্টেকিংটা চালু হয়ে গেছে। অর্থাৎ এইখানে যদি এই ওয়ালেটের মধ্যে, নিয়ার মোবাইল ওয়ালেটের মধ্যে আপনি নিয়ার প্রোটোকলের নিয়ার টোকেনটা স্টেকিং করেন, নিয়ার কয়েনটা স্টেকিং করেন, তাহলে হচ্ছে সেইখান থেকে এন প্রো টোকেনটা উৎপাদন হবে। এন প্রো মিন হচ্ছে নিয়ার প্রো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এইখানে সামথিং কিছু স্টেকিং করছি, আমি যদি আপনাদেরকে দেখাই, তো যেটার কারণে 1.25 এন প্রো আমি পাইছি। অ্যাকচুয়ালি আমি লাস্ট কালকে আগে কিছু টেস্ট করছিলাম, আর কালকে কিছু ডিপোজিট করছি, মোটামুটি হচ্ছে 380 মতো হচ্ছে, কালকে টোটাল হচ্ছে 400, ঠিক আছে। তো আমি দেখলাম যে আমার একদিনে মোটামুটি 1.25 করে আসতেছে এন প্রোটা, ঠিক আছে। আমি যদি স্টেকে চলে যাই, এই দেখতে পাচ্ছেন এন্ডস ইন 89 ডে, অর্থাৎ এটা 3 মাসের জন্য চলবে। ডিসেম্বরে এটা কিন্তু আনলক হয়ে যাবে, এবং আপনাদের এন প্রো যে যতটুকু ইনকাম করবেন এটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এবং আমার যতটুকু ধারণা হচ্ছে এন প্রো কিন্তু বাইন্যান্সে লিস্ট হয়ে যাইতে পারে, ঠিক আছে। বাইন্যান্স যদি কোনো কারণে বাদ যায়ও, তাহলেও ম্যাক্সিমাম এক্সচেঞ্জে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে এবং ভালো প্রাইস আসবে। যে কারণে এন প্রো সাপ্লাই আপনারা জানেন মাত্র যতটুকু মনে পড়ে 10 মিলিয়নের মতো সাপ্লাই, একেবারেই সীমিত সাপ্লাই, ঠিক আছে। 10 মিলিয়ন না 1 মিলিয়ন যেন।
তো একেবারেই সীমিত সাপ্লাই, যে কারণে প্রাইস ভালো আসার সম্ভাবনা খুবই বেশি। এমন হইতে পারে যে এক একটা কয়েনের প্রাইস, এনপ্রো প্রাইস $2 $5 মানে প্লাস হওয়ার সম্ভাবনা আছে। যদি বাইন্যান্স হয় তাহলে $5 প্লাস তো ডেফিনেটলি আসবে, ঠিক আছে। যাই হোক, ভালো একটা প্রাইস কিন্তু আসবে। এই পুরো সিস্টেমটা তারা আসলে হাতে নিয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে নিয়ার প্রোটোকলকে পাম্পিং করানোর জন্য। একদম প্রথম ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইখানে হচ্ছে আপনারা যে যতটুকু পয়েন্ট আর্নিং করেছেন, আপনি স্টেকিং না দিলে হয়তো পয়েন্টগুলোকে দেখতে পারবেন। এই পয়েন্টগুলো কিন্তু কনভারসেশন হয়ে আপনাকে এনপ্রো দেওয়া হবে, বাট সেটা ফাইনালি ডিসেম্বরে। আচ্ছা, আমি একটু স্টেকে ক্লিক করি। তো স্টেকে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন যে স্টেক এরিয়া চলে আসছে। আমি একটু এরিয়ার বাইরে চলে আসি। এই যে আমার ঠিকানায় আমি স্টেকিং করছি, দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে 155টা নিয়ার আমি স্টেকিং করছি। স্টেকিং দুই ধরনের, একটা হচ্ছে যদি আপনি স্টেকিং করেন তাহলে নিয়ার বোনাস পেতেন আগে, বাট এখন যেহেতু এই প্রজেক্টে যদি আপনি জয়েন করেন নিয়ার মোবাইল ওয়ালেটে, তাহলে আপনি কিন্তু নিয়ার পাবেন না। ওই নিয়ারের কারণে নিয়ার থেকে হচ্ছে উৎপাদন হবে এনপ্রো টোকেনটা, বুঝাইতে পারছি, যেটা ইয়ারড্রপ হিসেবে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আর্ন এনপ্রো নাও, এখানে দিয়ে আপনি আপনার নিয়ার প্রোটোকলের নিয়ার টোকেনটা স্টেকিং দিতে পারেন। এখন এই কথাটা কেন বললাম, অনেকের আছে হট ওয়ালেটে নিয়ার পড়ে রয়েছে, 10টা পড়ে রয়েছে, কারো 20টা পড়ে রয়েছে, কারো বেশি পড়ে রয়েছে। তো হট ওয়ালেটে ফালাই না রেখে, হট ওয়ালেট বলতে হচ্ছে হট মাইনিংয়ে স্বাভাবিকভাবে একটু গ্যাস ফি রেখে বাকিটা এইখানে ট্রান্সফার করে ফেলেন। আমি কিন্তু আপনাকে কিনতে বলতেছি না, যদিও প্রজেক্ট অনেক স্ট্রং, স্ক্যাম করার কোনো সম্ভাবনা নাই, তারপরও আমি বলতেছি না যে আপনি কিনে করেন। হ্যাঁ, যদি আপনার পূর্ব এক্সপিরিয়েন্স থাকে, আপনার হাতে বল থাকে, তাহলে কাজটা করতে পারেন, নো প্রবলেম। বাট আমি মূল লক্ষ্য হচ্ছে যে আপনার দেখা গেলো যে সেইখানে এক্সচেঞ্জে বা আদার্স কোনো একটা জায়গায় অলরেডি নিয়ার কয়েন পড়ে রয়েছে, তাহলে ওইখানে ফেলে না রেখে আপনি এইখানে ফেলে রাখেন। এইখানে ফেলে রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এনপ্রোটা আর্নিং হবে। আমি যতটুকু ডিপোজিট করেছি, আমার যদি প্রতিদিন 1.5 করেও আসে, তাহলে এখনও 90 দিন বাকি। তো 90 দিন বাকি থাকলে আপনি হিসাব করেন হয়তো 120 থেকে 130টা মোটামুটি এনপ্রো কিন্তু আমার আর্নিং হয়ে যাবে। তো প্রাইস যদি আমি $2 থেকে $3 করেও পাই, তাহলেও আমার এইখানে একটা আছে। যদিও একবারে তারা ব্যালেন্স দিবে না, তারা বলছে এটা হাভিং হবে, অর্থাৎ আপনি হাভিং হিসেবে পাবেন। দেখা গেছে 80% দিবে বা 30% দিবে, তার মানে তাদের এই টোকেনটার প্রাইস কত হবে তারা একটা আন্দাজ করতেছে, যাতে কেউ মানে নিচে নামাইতে না পারে, এই জন্য তারা হাভিং দেবে, আপনাকে একবারে সব ইয়ারড্রপ দিবে না। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ভালো একটা প্রাইসে তারা আশা করতেছে এবং বাইন্যান্সে ডেফিনেটলি লিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ নিয়ার প্রোটোকলের কিন্তু অনেক কি বলবো হাতে মাল সামানা আছে, ঠিক আছে। তাদের লিস্টিং করাতে বেশি একটা সমস্যা হবে না। আর অরিজিনাল নিয়ার তো অলরেডি কিন্তু বাইন্যান্সে লিস্টিং, সুতরাং এখানে একটা ব্যাপার স্যাপার আছে, অনেকেই স্টেকিং করেছে। আচ্ছা, আপনার স্টেকিংটা দেখতে হলে যে আপনি মাই স্টেকিং এই এরিয়াতে চলে আসবেন। আসার পরে এই দেখতে পাচ্ছেন 155.98 নিয়ার টোটাল হচ্ছে। আমি জাস্ট আমার এক জায়গায় পড়েছিল, আমার একটা মানে হট ওয়ালেটেই পড়েছিল, কিছু টন ছিল, আমি সেগুলোকে সেল করে নিয়ার করে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে যদি আমরা নর্মালি ক্লিক করি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি রিওয়ার্ডস অ্যাকুমুলেটেড, যে 1.25 এনপ্রো কিন্তু আমি পাইছি। ওকে, এখানে দেখেন বলে দিয়েছে অ্যাবাউট এনপ্রো ডিস্ট্রিবিউশন, দ্য এনপ্রো শোন আর দ্য অনস ইউ হ্যাভ অ্যাকুমুলেটেড ইন ইউর অ্যাকাউন্ট, দ্য অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন উইল টেক প্লেস অন ডিসেম্বর 15। বলতেছে ডিসেম্বরের 15 তারিখে হচ্ছে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, আপনার ওয়ালেটে এনপ্রোটা দিয়ে দেওয়া হবে। সবচেয়ে মজার যেই বিষয়টা, আপনারা জানেন স্টেকিং দিলে সেটা নির্দিষ্ট একটা টাইমের জন্য লকে চলে যায়। এইখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এটা হচ্ছে লক না। তার মানে আপনি স্টেকিং দিবেন, আপনার উৎপাদন হতে থাকবে, কোনো এক কারণে মনে করেন প্রাইস বেড়ে গেছে, নিয়ার প্রোটোকল আপনি কিনছিলেন যা দিয়ে তার সাথে দাম বেড়ে গেছে, আপনি সেল করলে ভালো একটা প্রফিটে থাকেন। আপনি ইনস্ট্যান্ট, যে দেখতে পাচ্ছেন নিচে আনস্টেক বাটন, এইখানে ক্লিক করে আপনি আনস্টেক করে ওটাকে সেল করে দিয়ে বের হয়ে যেতে পারেন। ইয়ারড্রপে পড়ে থাকবে, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। তো এই ছিল হচ্ছে নিয়ার প্রোটোকলের আসলে স্টেকিং, অর্থাৎ আপনি যদি বাড়তি এনপ্রোকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এইখানে কিছু পরিমাণ ব্যালেন্স স্টেকিং দিতে হবে। আমার ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে যদি আপনার এদিকে সেদিকে আনাচে কানাচে নিয়ার পড়ে থাকে তাহলে সেটাকে এইখানে নিয়ে এসে কাজে লাগাই দেন, ঠিক আছে। তো এই অফারটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, পাশাপাশি হচ্ছে আমার টেলিগ্রামে লিঙ্ক আছে, আপনারা চেষ্টা করবেন লিঙ্ক থেকে জয়েন হওয়ার জন্য, যাতে এক্সট্রা বোনাস ক্লেম করতে পারেন, এই আর কি। তো যাই হোক, মোটামুটি আমরা চলে যাব হচ্ছে নেক্সট আপডেটে, হট প্রোটোকলের হট মাইনিং নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি হারভেস্ট মুন নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই হারভেস্ট মুনে কাজ করবো কি করবো না। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি আসলে আপনার পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি হারভেস্ট মুনে কাজ করে যাবেন, ঠিক আছে। তো যে কোনো প্রজেক্ট আসলে যেহেতু তারা একটা মিটিওর ওয়ালেট সেকশন তাদের আছে, তো এইখানে হ্যাঁ অনেকে আবার বোকামি করছেন, অনেকে আপগ্রেড করতে যে বিভিন্ন জিনিস টাকা পয়সা অনেক কিছু খরচ করছেন। ভাই এগুলো কেন করছেন? এগুলো করতে বলছি কোনো দিন? এগুলো করতে বলি নাই। নর্মাল মাইনিং যদি করতে পারেন, আপনার হাতে সময় থাকে, করে যান। আমার যেরকম আমি সময় থাকে না, মনেও থাকে না, সেদিন শুধুমাত্র একটু ঢুকে দেখছিলাম যে আসলে কী অবস্থা, ব্যালেন্স ট্যালেন্স ঠিক আছে কিনা, এই হলো বিষয়।
ঠিক আছে। তো এই ছিল হচ্ছে হারভেস্ট মুনের কথা। হট ওয়ালেটে চলে যাই। হট ওয়ালেটে নতুন বেশ কিছু আপডেট আসছে। প্রথম কথা হলো মাঝে মাঝে আপনাদের জন্য ভিলেজের যে হট ক্লেম আছে এটা দিয়ে থাকি লিঙ্কটা। তো অ্যাকচুয়ালি এইখানে নতুন করে আমি আমার ভিলেজে কাউকে নিচ্ছি না, ঠিক আছে, নতুন করে ভিলেজে নিচ্ছি না। যারা পুরনো ইউজার আছেন তারা কিন্তু মোটামুটি ভিলেজ থেকে আর্নিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন একটা জিনিস দেখেন, হট প্রোটোকল যে আপডেটটা দেশে রিসেন্টলি আপনারা জানেন, অনেকেই হতাশ হয়ে গেছেন যে এরকম একটা আপডেট কেন দিল। তারা বলছে যে হট মাইনিং কোনো ট্যাপ মাইনিং প্রজেক্টের মতো না, ঠিক আছে। এইখানে যাদের অ্যাক্টিভিটিস বেশি থাকবে, যারা হট ওয়ালেট ব্লক চেইনের সাথে মানে জড়িত বেশি থাকবে, কার্যাবলী বেশি থাকবে, তাদেরকে তারা ইয়ারড্রপ দিবে। তারা কিন্তু এই কথা বলে নাই যে ইয়ারড্রপ দিবে না, বাট যেটা বোঝাইছে যে আপনি একেবারে ট্যাপ করলেন, আপনাকে পেমেন্ট করে দিলাম, এরকম কিছু না। যেহেতু হট প্রোটোকলের এই হট ওয়ালেটটা এটা হচ্ছে একটা কি বলবো মাল্টি ব্লক চেইন, তারপরে মাল্টি ব্রিজিং সিস্টেম, মানে অনেক ধরনের প্রোটোকল বা অনেক ইকোসিস্টেম নিয়ে কিন্তু তারা এই ওয়ালেটটাকে বা এই হট ওয়ালেট প্রজেক্টটাকে সাজাইছে। সুতরাং আপনি জাস্ট কি করলেন, ক্লেম করলেন, আপনাকে হ্যাঁ আপনাকেও একটা পরিমাণ ব্যালেন্স দিবে, তবে আপনাকে একবারে পুরোটা দিয়ে দেবে না। তারা এখানে এমন একটা সিস্টেম নিয়ে আসছে, আপনার কার্যাবলীর উপর ভিত্তি করে, আপনার ইউজের উপর ভিত্তি করে, ঠিক আছে, আপনার অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে হচ্ছে ফাইনালি তারা আপনাকে এয়ারড্রপ দিবে। এখন দেখা গেছে যে আপনার 100টা আছে, আপনার কাজের উপর ভিত্তি করে 10টাও পাইতে পারেন, কাজের উপর ভিত্তি করে 20টাও পাইতে পারেন, 50টাও পাইতে পারেন, বাকিগুলোও যে দিবে না তা না, বাট সেগুলো দিবে একটু ধাপে ধাপে। আপনারা জানেন কয়েনএক্স এক্সচেঞ্জার নামে একটা এক্সচেঞ্জার ছিল, যেখানে বিভিন্ন টাস্ক করা লাগতো। এই টাস্কগুলো করলে আস্তে আস্তে কি হইতো, কয়েনএক্সের কয়েনটা আনলক হইতো, এটা আপনারা জানেন। তো সেমভাবে মূলত তারা বোঝাইছে হচ্ছে এইটা। আরেকটা জিনিস তারা এখানে বোঝাইছে আমাদের জন্য, সেটা খুবই ভালো, বাইন্যান্স আলফাতে যাওয়ার সম্ভাবনা যে নাই এটা কিন্তু তারা শিওর করে দিল। অর্থাৎ এইখানে তারা বলে দিয়েছে ডাইরেক্টলি যে কমিউনিটি হচ্ছে এই এয়ারড্রপটা রিসিভ করবে। সুতরাং বাইন্যান্স আলফা তোর কমিউনিটি না, ঠিক আছে। তো কয়েকটা জিনিস ক্লিয়ার হয়েছে। তো এখন এই অ্যাক্টিভিটিসগুলো কীভাবে বাড়াবেন, অ্যাক্টিভিটিস বাড়ানোর ভিতরে এই যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ডিপোজিট করবেন বিভিন্ন যে শো মাই ওয়ালেট অ্যাড্রেস, অনেক কিছু আছে। আপনি বিএনবি ডিপোজিট করে আবার বের করে নিয়ে গেলেন, আপনি সোলানা একটু আছে ডিপোজিট করে আপনি আবার বের করে নিয়ে গেলেন, ঠিক আছে। আপনার যেটা দেখা গেলো কোথায় কোথায় যিনি ব্যালেন্স পড়ে রয়েছে, 2টা টিআরএক্স পড়ে রয়েছে, তো টিআরএক্সগুলো যেখানে ট্রান্সফার করে দেন। ওই যে আপনি একটা ইউজ করলেন, আপনার বেস ইথেরিয়াম পড়ে রয়েছে, এইখানে একটু ট্রান্সফার করলেন, করে আবার নিয়ে গেলেন। বুঝাইতে পারছি? তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস। আর একটা অ্যাক্টিভিটিস হচ্ছে ব্রিজ করা। ব্রিজ মিন হচ্ছে একটা ব্লক চেইন থেকে আরেকটা ব্লক চেইন ট্রান্সফার করা বা কয়েনকে রূপান্তরিত করা, এগুলাকে বলে ব্রিজিং। মনে করেন উপরে রয়েছে টন ব্লক চেইন, নিচে আসে হচ্ছে নিয়ার ব্লক চেইন। আমি কি বোঝাইতে পারছি? রিসেন্টলি আমি একটা ব্রিজ করছি, আমার কিছু বললাম না যে একটু আগে টন পড়েছিল কিছু, সেই টনগুলোকে আমি ব্রিজ করে নিয়ারে নিয়ে আসি, ঠিক আছে। নিয়ে আসে সেই নিয়ার আবার ওই নিয়ার মোবাইল ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে গেছি। কী হইলো মাঝখান থেকে, এইখানে আমার একটা টাস্ক হইলো, একটা ব্রিজিং করলাম, একটা টাস্ক কমপ্লিট করা হইলো। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলি, এইখানে টন থেকে যদি নিয়ার করতে যাও অনেক সময় লাগে, ঠিক আছে। এটা কিন্তু ধৈর্য থাকা লাগবে, এবং কেটে দিলে কিন্তু এটা কমপ্লিট হয় না। কেটে দেওয়ার পরে আরেকটা ঝামেলা আছে। অন্যান্যগুলোয় কোনো সমস্যা নাই, যেরকম আপনি সল ব্রিজ করতে পারেন, আদার্স বিএনবি ব্রিজ করতে পারেন, একেবারে সময় কম লাগে। কিন্তু এই টনের ক্ষেত্রে কিসের জন্য জানি না অনেক সময় লাগে ব্রিজিং করতে, এটা আপনাদেরকে জানাই দিলাম। তো যাই হোক, আপনি এখান থেকে যে কোনো ব্লক চেইন, মনে করেন আপনার কাছে বিএনবি আছে, বিএনবি থেকে নিয়ার করবেন, ঠিক আছে, তাহলে এখান থেকে বিএনবি সিলেক্ট করে দেন, বাস, ওকে। তো মনে করেন যে বিএনবি সিলেক্ট করছি, এখন আমি যদি নিয়ার বানাইতে চাই, আমি সরাসরি একটা আপনাদেরকে করে দেখাই। তো এখানে আছে হচ্ছে আমার 0.00, আমি এখানে 5 দিয়ে দিলাম জাস্ট একটু দেখানোর জন্য, দেখি কী পরিমাণ নিয়ার আমাদের আসে। জাস্ট একটু ওয়েট করেন, এইভাবে কিন্তু চলে আসবে। আমি লাইভ দেখাচ্ছি পুরো বিষয়টা, যে 1.76 অর্থাৎ $4.75 মতো কিন্তু আসবে। প্রিভিউতে ক্লিক করবেন, তো ক্লিক করার পরে ব্রিজ এইখানে ক্লিক করে দেবেন, ফি কাটবে হচ্ছে মোটামুটি 1.5 সেন্টের মতো। এই যে ব্রিজিং কিন্তু চলতেছে এই সময়টাতে ভাই, মানে কোনো একভাবেই এই জিনিসটাকে কিন্তু কি করা যাবে না, মানে আপনি এটার থেকে বের হয়ে যেতে পারবেন না। যে ব্যাক দিলেন, আপনি এখান থেকে ব্যাক দিলেন, তাহলে কিন্তু আপনার এই ব্যালেন্সটা আপনার জন্য উদ্ধার করা কষ্ট হয়ে যাবে। হয়তো উদ্ধার করতে পারবেন, যেমন আমার একটা কি ছিল, প্রায় 2-3 ঘন্টা পরে আমি ব্যাক বাটন রাগিয়েই চাপ দিয়েছি যে হওয়ার হবে, পরে দেখি যে ব্যালেন্সটা ওইভাবে আসে নাই, ব্রিজিং হয় নাই। পরে আমি ওটাকে আবার রেজিস্টার করছি, মোটামুটি সে রেজিস্টার করার সিস্টেম জানতেও 20-25 মিনিট চলে গেছে, ঠিক আছে। সুতরাং এটা আপনাদেরকে একটা ওয়ার্নিং দিলাম ভাই, যে কোনো জিনিস আগে চেক করতে হয় নিজে, তারপরে আপনাদেরকে জানাইলাম। আমি আদার্সগুলোও চেক করেছি, বিএনবি বলেন, সোলানা বলেন, সব চেক করেছি, ওগুলোতে সময় লাগে না। বাট এই হট মানে টন থেকে হচ্ছে আপনি যদি নিয়ার প্রোটোকল আনতে যান, প্রচুর পরিমাণ সময় লাগে। এক্ষেত্রে আমার বাকি যেই টনগুলো ছিল আমি ডাইরেক্টলি বাইন্যান্সে ডিপোজিট করছি, ডিপোজিট করে ওইখান থেকে আবার নিয়ার কিনে তারপরে নিয়ে ট্রান্সফার করছে। যাই হোক, ব্রিজ কমপ্লিটেড এই লেখাটা যখন দেখবেন তখন আপনি টোটালি ফ্রি, আপনি যেতে পারেন। এই যে দেখেন, আমি আরও একটা টাস্ক কমপ্লিট করলাম, আমি কি বোঝাইতে পারছি? তো এইগুলাই হচ্ছে টাস্ক। যদি কারো ব্রিজিং করতে যেয়ে কোনো কিছু ফেল হয়, আপনার এই ট্রান্সফারের উপরে যে রিসেন্ট ট্রানজ্যাকশন, এই সি ওয়ালে দেবেন,
সি ওয়ালে দেওয়ার পরে এইখানে আপনার একটা মানে দেখাবে, ওই যে দেখেন ফেইল্ড ব্রিজ, এই যে ভালো করে খেয়াল করেন ফেইল্ড ব্রিজ, তারা বলতেছে যে আপনার ব্রিজ ফেল হয়েছে কিনা কোনো কারণে। তো যদি ব্রিজ ফেল হয়ে থাকে তাহলে সেই ট্রানজ্যাকশন হ্যাশ নিয়ে এইখানে দিয়ে এইখানে দিবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে। তখন আপনি ব্যালেন্স রিস্টোর করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নেয়ার কিন্তু অলরেডি চলে আসছে ব্রিজিং করার মাধ্যমে। ওকে, তো এইটা একটা টাস্ক আমরা কমপ্লিট করলাম, আশা করছি বুঝাইতে পারছি। এরপরে যে সোয়াপ আছে, সোয়াপ এরিয়া, অর্থাৎ আপনি নেয়ার থেকে নেয়ার ইউএসডিটি সোয়াপ করলেন, নেয়ার থেকে নেয়ার ইউএসডিসি সোয়াপ করলেন, অথবা আপনি আপনার মনে করেন আছে, আমি একটু এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে মনে করেন যে আপনার বিএনবি আছে, ঠিক আছে, বিএনবি, আপনি বিএনবি সিলেক্ট করলেন। এখন বিএনবি আছে, বিএনবি থেকে বিএনবির ইউএসডিটি করবেন। হ্যাঁ, এইখানে আমরা ক্লিক করি, এই যে ইউএসডিটি, তাহলে বিএনবি থেকে বিএনবির ইউএসডিটি এটা ক্লিক করবেন বা কাজ করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, এটা কিন্তু কাজ হবে। আমি এটা দিয়ে দেখাই, যেহেতু নিয়ার প্রোটোকল আমার আছে, নিয়ারে চলে গেলাম, এরপরে নিয়ার ইউএসডিটি সিলেকশনে আছে। হ্যাঁ, আমার আছে হচ্ছে 1.66 নিয়ার। আমি দেখাই, জাস্ট একটু দেখাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টাস্ক, কারণ এই টাস্কগুলোর পরিপ্রেক্ষিতে আপনার হট ওয়ালেটের হট মাইনিং টোকেন আনলক হবে। আমি কি বুঝাইতে পারছি? আপনারা একেবারে ঢাইলে দেবে একবারে, তারা এটা বুঝায় নাই, বলছে যারা অরিজিনালি আমাদের সাথে কাজ করতেছে, যারা অ্যাক্টিভিটি করবে, তাদের জন্য হচ্ছে তত বেশি আনলক হবে, যত বেশি কাজ তত বেশি আনলক। তো দেখতে পাচ্ছেন আমার যেহেতু 1.66 নিয়ার আছে, তো আমি এখানে কি করলাম, প্রিভিউতে দিয়ে দিলাম 1 দিয়ে, তাহলে একটা নিয়ার ভাঙাইয়ে আমাদের 2.68 হচ্ছে আমরা কি পাবো, ইউএসডিটি পাবো নিয়ার নেটওয়ার্কের। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, নিয়ার ব্লক চেইনের। আপনি এই ইউএসডিটি আবার ওয়েব20 নেটওয়ার্কে ট্রান্সফার করলে কিন্তু গেলগা, আসমানে হারায় যাবে, বুঝাইতে পারছি। সুতরাং সবসময় ট্রান্সফারের আগে নেটওয়ার্ককে ফলো করবেন। ওকে, তো এইখানে আমরা সোয়াপে দিয়ে দেব। তো সোয়াপে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সোয়াপিং কিন্তু চলতেছে। সবসময় উপরে খেয়াল রাখবেন, এই উপরের এই টানটা আস্তে আস্তে যদি ডান পাশে চলে আসে, ব্যাস ওকে, তাহলে বুঝবেন যে আপনার এই কাজটা হয়ে গেছে। তো তারপরও ফাইনালি এখানে কিন্তু পেন্ডিং লেখা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন সোয়াপ লেখা চলে আসছে। ওকে, তো এটা কিন্তু অলরেডি ওকে, আমরা কিন্তু ব্যাকে চলে আসতে পারি, ঠিক আছে। এখন আমরা এখানে নিয়ার ইউএসডিটি পাবো, যে দেখেন 2.70। এখন সেমভাবে আমরা আরও একটা সোয়াপ করতে পারি। কিভাবে? মনে করেন আমাদের নিয়ার নেওয়া ছিল, আমরা জাস্ট এই মাঝামাঝি ক্লিক করবো, মাঝামাঝি ক্লিক করলে ইউএসডিটি এই পাশে চলে আসবে, নিয়ার ওই পাশে চলে আসবে। এখন দেখেন 2.698 ইউএসডিটি আমাদের আছে, এটা ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দিলাম। এখন এই ইউএসডিটিটাকে আমরা আবার ভাঙায় কোথায় চলে যাব, নিয়ারে চলে যেতেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে এইখানে 0.371 নিয়ার 1 ইউএসডিটি সম পরিমাণ। ওকে, প্রিভিউ দিয়ে দেব। প্রিভিউ দিয়ে দিলে কিন্তু অলরেডি আমাদের নিয়ারটাকে আবার আমরা কি করতেছি, ব্যাক নিয়ে চলে আসতেছে। আমরা সোয়াপে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের সোয়াপিং চলতেছে। তার মানে আমরা কি করলাম, দুইটা কাজ করলাম কিন্তু এইখানেই। তো এইভাবে হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিটাকে বাড়াইতে হবে। এছাড়াও আদার্স আরও যেই সমস্ত অনেকে আছেন এনএফটি ক্লেম করছেন, ওইটাও কিন্তু একটা অ্যাক্টিভিটির ভিতরে পড়তেছে। আপনি যে এনএফটি ক্লেম করছেন, এটা কিন্তু ফেলনা না, এই সমস্ত জিনিসগুলোর উপর ভিত্তি করে ফাইনালি নিয়ার প্রোটোকলের এই হট ওয়ালেট আপনাকে মাইনিং ব্যালেন্সটা তত বেশি দিবে। এটা আমাদের হয়ে গেছে, ব্যাকে চলে আসি, বাস একটা টাস্ক কমপ্লিট করে ফেললাম, এই আর কি। আর চেষ্টা করবেন অবশ্যই রেগুলারলি ক্লেম করার জন্য। আপনাদেরকে অবশ্য বলি, কিন্তু আমি নিজেই ক্লেম করতে পারি না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার ক্লেম এসেছিল, আমি ক্লেমটা করে নিলাম, ঠিক আছে। তো আশা করছি বুঝাইতে পারছি। ওকে, তো ব্যাকে চলে আসি। এরপরে নিচে চলে আসি, দেখতে পাচ্ছেন ডেফি সেকশন আছে, এনএফটি সেকশন আছে। আপনার যদি কোনো এনএফটি থাকে তাহলে আপনি সেই এনএফটিটা দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন নিয়ার রিওয়ার্ড ভাউচার, আমার এখানে একটা ভাউচার আছে আর কি। ওকে, এরপরে অ্যাপস আছে, তাদের এই অ্যাপগুলো কিন্তু ইউজ করতে হবে। এই যে ফায়ার ড্রপস, ঠিক আছে, এইখানে যেগুলো আছে হটপ্যাড, তারপরে ইউএসএম এনএফটি। তো যত বেশি এনএফটি আপনারা আছে, যে আর্ন পয়েন্ট, আমরা গ্রাফানে কাজ করেছিলাম। এরপরে মিশনে আসেন, আপনার কাছে যতটুকু মিশন কমপ্লিট করা সম্ভব হয় আপনি ততটুকু মিশন কমপ্লিট করবেন। আমি কি বোঝাইতে পারছি? তো মোটামুটি এই ছিল হচ্ছে হট মাইনিংয়ের একেবারে লেটেস্ট আপডেট সম্পর্কে আলোচনা। সুতরাং মূল কথাটা হচ্ছে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। ওকে, আর এইখানে যদি অতিরিক্ত নিয়ার পড়ে থাকে, এইখানে না রেখে ওই নিয়ার মোবাইল ওয়ালেটে নিয়ে যান, স্টেকিং দেন, ওইখান থেকে আরও একটা ইয়ারড্রপ আপনাদের আর্নিং হবে অটোমেটিক্যালি। প্রতি 7 ঘন্টা পরপর তারা রিওয়ার্ডস দিচ্ছে, আপনি 24 ঘন্টা পরপর চেক করবেন, নো প্রবলেম। 3 মাস ধরে আপনি রিওয়ার্ডস পাবেন। তো খালি আপনি নিয়ার এদিকে সেদিকে ফেলাই রাখবেন কেন, কোনো যুক্তি নাই। সো বন্ধুরা, ফাইনালি একটা আপডেট দিব, সেটা হলো ওয়াইজো লেয়ার সম্পর্কে। কালকেই আপনাদের সাথে এই স্ক্রিনশটটা শেয়ার করেছি, যেখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে প্রি সেল ফুললি এন্ডেড, তারা আর নতুন করে প্রি সেল আনবে না, ঠিক আছে। টোটাল তারা বিক্রি করেছে 73 মিলিয়ন ওয়াইজো, 26 মিলিয়নের মতো বেঁচেছিল, যেটা তারা বার্নিং করে দিয়েছে পার্মানেন্টলি। তারা ক্লেম দিবে হচ্ছে 22 তারিখে। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই যে গ্যাস ফি দিয়ে ফাইনাল স্টারটা নিতে হবে, এটা লাস্ট ডেট কবে? তো লাস্ট ডেটটা হচ্ছে 18 তারিখ।
আর 22 তারিখে হচ্ছে ফাইনালি হিসাব কিতাব করে আপনাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আপাতত আমরা জানি বাইকোনোমাইতে হচ্ছে তারা লিস্টিংয়ের একটা ঘোষণা দিয়েছে, যদিও সঠিক টাইমটা এখনও পাওয়া যায় নাই। তবে যতটুকু মনে হচ্ছে শুধু যদি বাইকোনমি থাকে তাহলে প্রাইস ভালো একটা আসবে না, সাথে অবশ্যই অন্য এক্সচেঞ্জ লাগবে, যেরকম এমএক্সি টেমএক্সি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন ফাইনালি কী হবে এটা বলা যাচ্ছে না। তো একটা কনফিউজিং ব্যাপার স্যাপার এইখানে আছে। এই টিম নিয়ে আরও বেশ কিছু গোপন কথা আছেন, গোপন কথা ভাই মানে সামনে তো বলা সম্ভব না, তাহলে এটার ভিতরে আরও অনেক কনফিউজিং ব্যাপার স্যাপার তৈরি হবে, সুতরাং এটাকে আমরা অ্যাভয়েড করি। ঠিক আছে, তো সংক্ষিপ্ত একটা আপডেট আপনাদেরকে দিলাম। এয়ারড্রপ নিয়ে কি বলবো, দেখেন এই যে কর্ডের একটা মানে আপডেট আমরা পাইলাম। এখানে ইউর এলিজিবল দেখাচ্ছে, আপনার টোকেনও দেখাচ্ছে, বাট সেইখান থেকে কাইটে মাত্র কারো 5টা, কারো 10টা, কারো 11টা 12টা করে দিচ্ছে। এখনও কিন্তু তাদের লিস্টিং নিয়ে খবর নাই। ওয়াইজও তো বলছে যে বাইকোনোমাইতে আসতেছি, এরা কিন্তু কোনো লিস্টিংয়ের কোনো এক্সচেঞ্জের সাথে কোনো নাম দাম কিছুই নাই। তাহলে একটা লোক কেন এখানে কী পরিমাণ দেখেন ফি লাগতেছে, এখানে 0.014 পরিমাণ সল অলরেডি কাটিয়ে নিয়ে যাচ্ছে, তো সেটা প্রায় $5 সামথিং এরকম হয়ে যায়। তো এত কিছু দিয়ে মানে কোনো ঘোষণা নাই, কিচ্ছু নাই, মানে কি বলবো। বর্তমান এয়ারড্রপ এই অফারটা সত্যি কথা আমার শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, বাট এই অফারটা ভাইরাল হয়ে গিয়েছিল। তো যখন ভাইরাল হয়ে যায় তখন ওই তালে তালে আসলে অনেক সময় অনেক কিছু শেয়ার করে ফেলতে হয়, কিছু করার থাকে না। ঠিক আছে, তো তাছাড়া এই অফারটার প্রতি আমার শুরু থেকেই মন ছিল না। ইভেন আমি এই অফারটা কিছুদিন কাজ করার পরেও আপনারা দেখবেন আমার টেলিগ্রামে কিন্তু বলছিলাম যে অফারটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, এটা এই টেলিগ্রামেই পেয়ে যাবেন। ঠিক আছে, এবং ফাইনালি দেখেন সেরকম একটা চিটিং বাটপারি কিন্তু করলো। তো এখন ফাইনালি আসলে কি করবে ওয়াইজো লেয়ার জানি না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এইখানে আরও বেশ কিছু অফার আছে, যেরকম নতুন শেয়ার করছি গিদো চেইন, তারপরে ইকক্সের কেওয়াইসি অনেকেই করে ফেলেছেন। বারবার ট্রাই করলে কেওয়াইসিটা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে বারবার আপনাকে ট্রাই করতে হবে। এই কাজগুলো করে নিন। আরও বেশ কিছু নতুন প্রজেক্ট আসছে, আমি এখানে লিস্টিং করে দেবো। যারা একেবারে নতুন আছেন, ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখলেন, রিকোয়েস্ট করবো আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল, আর্নিং স্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য এবং ভালো ভালো প্রজেক্ট সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য। এটাই আর কি। তো আজকের মতো বিশেষ আপডেট পর্বটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।